সাহাব এবার তো ভাই 100 কোটিও করে নিতে পারে, যে লেভেলের রেসপন্স চারিদিক থেকে দেখছে। বন্ধুরা, অবাক করা বিষয়, আবারও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর জাম্প কিন্তু এসেছে কালকের ডেটের বক্স অফিসে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে তুফানের ডে 13 বক্স অফিস কালেকশন নিয়ে। বন্ধুরা, ডে 13 মানে সেই দিনটা কিন্তু বিজিএস ডেই বলা যেতে পারে। সেই দিনে কিন্তু কোনোরকম কোনো ছুটি নেই, কারণ আমি যতটুকু যা জানি যে শুক্রবার ছুটি থাকে বাংলাদেশে, এবং শনিবার কিন্তু কোনো ছুটি থাকে না, শনি রবিবার কোনো ছুটি থাকে না। তো প্রথমত আমাদের এখানে শনি রবিবার ছুটি থাকে, শনি রবিবার বলতে শনিবার অত না, রবিবার ছুটি থাকে আর কি। তো এই কালেকশনটা আবারও মানে কালকের ডেটে তার আগের দিন মানে শুক্রবার তো একটা জাম্প এনেইছে, তারপরে আবারও শনিবার আরও বড় জাম্প এনেছে। শিওর আমি যে রবিবার আরও বড় জাম্প নিয়ে আসবে, তারপর সোমবার থেকে আবার স্টেডি কালেকশন করতে শুরু করবে। তো এটা দেখাই যায় না, এটা অভূতপূর্ব কালেকশন, একেই বলে মেগাস্টার পাওয়ার। সত্যি শাকিব খান জাস্ট ফাটিয়ে দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে, দামামা বাজিয়ে দিয়েছে ভাই। এই লেভেলের ক্রেজ, এই লেভেলের তাণ্ডব। বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়েছি যে ডে 13 কীভাবে হুড়মুড় করে লোক ঢুকছে, আবার হল ভেঙে লোক ঢুকছে। এই জিনিস আমি দেখিয়েছি, রায়ান রাফি নিজেই পোস্ট করেছিল। এখন বিএমআর পেয়েছে আমাদেরকে একদম সোজা সাপটা সামনে নিয়ে চলে এলো কালকের ডেটের মানে শনিবারের বক্স অফিস কালেকশন। কত এসছে কালকের ডেটে? তুফান ডে 13 62.40 লাখ। আগের দিনের থেকে তুফানের শো বেড়েছে, কালেকশনও বেড়েছে। আর স্টার সিনেপ্লেক্সের 7টা ব্রাঞ্চে চলা 49টা শোয়ের মধ্যে 40টা অলমোস্ট ফুল, হাউসফুল ছিল 40টা শো, এবং একটা অলমোস্ট ফুল ছিল। ভাই সাহাব, 40টা হাউসফুল! ভাই 40টা শো হাউসফুল মানে বুঝতে পারছো, গোটা বাংলাদেশ ঝেঁটিয়ে এই সিনেমাটা দেখছে। আমি অবাক হয়ে যাচ্ছি ভাই, আলাদা লেভেলের ক্রেজ। অন্যদিকে লায়ন সিনেমাসে চলা 11টা শোয়ের ভিতরে 5টা হাউসফুল ছিল। চট্টগ্রাম সিলভার স্ক্রিনে চলা 5টা শোয়ের ভিতরে 2টো হাউসফুল ছিল। বগুড়া মমিনেনে 4টে শোয়ের মধ্যে 2টো হাউসফুল ছিল। গ্র্যান্ড সিলেটে চলা 3টে শোয়ের মধ্যে কোনো শো হাউসফুল যায়নি, তবে একটি শো অলমোস্ট ফুল ছিল। রাজশাহী গ্র্যান্ড রিভারভিউতে একটি একই, কোনো শো হাউসফুল যায়নি, তবে 3টি শোয়ের মধ্যে একটি অলমোস্ট ফুল ছিল। এই হচ্ছে রেসপন্স, এবং টোটাল মাল্টিপ্লেক্স গ্রস ফ্রম 75 শোজ, সেখান থেকে টোটাল কালেকশন এসেছে 7,83,00,000 টাকা। আবারও বলছি 7,83,00,000 টাকা, মানে অলমোস্ট আমরা সেকেন্ড উইক কমপ্লিট করব, 8 কোটি পার করে যাব জাস্ট মাল্টিপ্লেক্স চেনে। বন্ধুরা, জাস্ট মাল্টিপ্লেক্স চেনে এটা ভাবতে পারা যায়? মানে আমি যদি অ্যাটলিস্ট 4-8টে 32 করি, তাহলে এ ছবি 32 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এখনই। মানে প্রিয়তমার রেকর্ড আর বেশি দূরে নেই। যদি দেখি আমি 32 ছাড়ো, আরে 30 ধরো, 30 কোটি টাকার ব্যবসা তো করেছে। আরে তাও কম ছাড়ো, 28 কোটি টাকা ধরো। 28 কোটি টাকার কম তো বিজনেস করবে না। 28 থেকে 29 কোটি টাকা কি 28 থেকে 30 কোটি টাকার রেঞ্জে একটা ব্যবসা করবে, কারণ আমরা দেখেছি সিঙ্গেল স্ক্রিনে কী দাপট, কী তাণ্ডব চলছে। তার কিছু বলার নেই ভাই। মেগাস্টার শাকিব খান জাস্ট অন্য লেভেলেই খেলা দেখিয়েছে। তাও তো এগুলো সব রিপোর্ট আসছে বাংলাদেশ বক্স অফিসের। এখনও অবধি এই যে হাউসফুলগুলো প্যান ইন্ডিয়া না, প্যান ওয়ার্ল্ড দিচ্ছে বা গোটা বিশ্বজুড়ে যে দামামা দেখাচ্ছে, সেটার কিন্তু কোনো রিপোর্ট বা কোনো আপডেট আমাদের কাছে নেই। সেটা যদি একবার আসতে শুরু করে না বন্ধুরা, আমি তোমাদেরকে এইটুকু কনফার্ম বলতে পারি যে ভাই ওই সব মেলালে হয়তো 100 কোটি টাকার দিকে আমরা এগোতেই থাকছি। আরে ঠিক আছে, চলো 100 কোটি করতে হবে না, 50 কোটি করুক, 50% করুক। 50 কোটি টাকাই বা কোন বাংলা ছবিটা করতে পারে? 50 সিআরের বক্স অফিস কালেকশন, 50 সিআরের বক্স অফিস কালেকশন করলেও এটা আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বড় ব্লকবাস্টার হবে। মানে আজকের দিনে দাঁড়িয়ে কারুর এই ক্ষমতা নেই যে 50 সিআরের বক্স অফিস কালেকশন দেয়। অবশ্যই দেবদা দিয়েছিলেন লাস্ট 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন। এবার দেখা যাক যে সেই রেকর্ডও ব্রেক করে মেগাস্টার শাকিব খান 55 থেকে 56 কি 57 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিলেই কিন্তু সেই অল টাইম রেকর্ডটা ব্রেক হয়ে যাবে। দেখা যাক কী হয় না হয়। ওটা বাংলা ছবির সবথেকে বড় রেকর্ড ছিল, আর আমি চাই যে ব্রেক হতে থাকুক। আজকে মেগাস্টার শাকিব খান ব্রেক করবেন স্বয়ং আমাদের দেবদার রেকর্ড, তারপরে দেবদা এসে আবার একটা ব্রেক করবে, তবেই তো খেলাটা জমবে, তাই না? মানে এক জায়গায় এসে দাঁড়িয়ে থেকে মজা নেই। আমরা বারবার এ ওকে ব্রেক করবে, ও ওকে ব্রেক করবে, তবেই বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে। কারণ আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রিতে এই কালেকশনটা আসছে, এই টাকাটা আসছে। ভালো করে লক্ষ্য করে বা ভেবে চিন্তে দেখবে। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।